হামের আরো খবর জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন এম কাইয়ুম এবং বাগেরহাট থেকে শেখ আবু তালেব। প্রথমে জেনে নিতে চাই সিলেটের খবর। সেখানে আছেন কাইয়ুম। কাইয়ুম, সিলেটে হাম কতটা নিয়ন্ত্রণে এসেছে? হাসপাতালে কতজন ভর্তি রয়েছে? সর্বশেষ পরিস্থিতি কি? আমি যদি বলতে চাই তাহলে সিলেটের উন্নতি হচ্ছে, হামের অবস্থা গেল ৩, ৪, ৫ দিনের যদি হিসেব আপনাকে বলি তাহলে বলতে হবে মাত্র ২৪ ঘন্টায় একজন শিশু মারা গেছে। অর্থাৎ এখন পর্যন্ত সিলেট বিভাগে ৭৮ জন শিশু হাম উপসর্গ নিয়ে মারা গেছে, এর মধ্যে একজন মাত্র প্রাপ্তবয়স্ক। আমি সংশ্লিষ্টদের সাথে কথা বলেছিলাম, তারা বলেছেন এবং তাদের দেওয়া তথ্য যেটি স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমাদের পাঠানো হয়, এই বিষয়টি নিয়ে দেখেছি যে একমত এই উন্নতি হয়েছে। অর্থাৎ গেল ৩-৪ দিনের মধ্যে কোনো মৃত্যুর খবর নাই। এটি হচ্ছে সিলেটের জন্য একটি ভালো খবর। এখন পর্যন্ত সিলেট বিভাগে প্রায় ২৭০ জনের মতো বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন। আমি আছি এখন শহীদ শামসুদ্দিন হাসপাতালে, যেটি হচ্ছে সিলেট বিভাগের একমাত্র হাম আইসোলেশন সেন্টার হিসেবে পরিচিত, এবং আমি এখনই আছি এর আইসিইউর সামনে, যেখানে আইসিইউর ভিতরে বিভিন্ন শিশুরা আছেন এবং এর বাহিরে তাদের স্বজনরা অপেক্ষা করছেন। আমি একজনের সাথে একটু জানতে চাইবো, আপনার রোগী কোথা থেকে নিয়ে এসেছেন এবং তার এই মুহূর্তে অবস্থা কি? ডাক্তাররা বলছেন যে এই ব্যাপারটা উন্নতি হচ্ছে, আপনি কি সেটা লক্ষ্য করলেন কিনা? আমার বাচ্চা মোটামুটি সুস্থ আছে। যেমন আইসি মৌলিবাদ থেকে আইসি আমরা সেখান থেকে মৌলিবাদ মানে ইঞ্জেকশন নাই পাঠাইছে সিলেট। মোটামুটি ভালো হয়েছে বাচ্চাটা। আগে কি ছিল আর এখন ছিল কি? একটু খারাপ ছিল বাচ্চা, এখন মোটামুটি ভালো হয়েছে কেন না সিলেট। শুনছিলেন যে আগের তুলনায় কিন্তু এখন পর্যন্ত একটু ভালোই আছে। একজন শিশুর অভিভাবক তিনি জানাচ্ছিলেন। তো আমি বলা যায় সিলেটে এখন পর্যন্ত যে ৪টি জেলা আছে সিলেট বিভাগের, এর মধ্যে মৃত্যুর সংখ্যাটা সুনামগঞ্জে বেশি, এরপরেই হচ্ছে সিলেট। তো এখন পর্যন্ত আমরা বিভিন্ন যে মৃত্যুর তালিকা আছে সেই তালিকা নিয়ে আমি দেখেছি সেটি উন্নতির দিকে। তো এই ছিল সিলেট থেকে হাম নিয়ে আমার কাছে সব শেষ। কাইয়ুম, আপনাকে ধন্যবাদ। এবারে জেনে নিতে চাই বাগেরহাটের খবর। বাগেরহাটে থেকে জানতে চাইবো যে হামের পরিস্থিতি তো বেশ কয়েক মাস ধরেই চরমে। তো বাগেরহাটে সংক্রমণ হার কত? হাসপাতালে রোগী ভর্তিদের কারো কোনো অভিযোগ রয়েছে কিনা, এবং চিকিৎসকরা কি ওখানকার রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে পারছে কিনা জানাবেন বিস্তারিত। জি, আপনাকে ধন্যবাদ। আমি যদি প্রথমে আপনাকে জানিয়ে রাখি, সারা দেশের মতো বাগেরহাটের অবস্থা কিন্তু হামের অবস্থা কিন্তু একেবারে একই নয়। বাগেরহাটে হামের অবস্থা কিন্তু খুবই স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত বাগেরহাটের পুরো ৯ টি উপজেলা রয়েছে। বাগেরহাটের উপকূলীয় জেলায় ৯ টি উপজেলাতে কিন্তু এখন পর্যন্ত ৩৬৯ জন হামের রোগী শনাক্ত হয়েছে, এবং এখান থেকে কিন্তু অধিকাংশ রোগী কিন্তু চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে, এবং আমরা কিন্তু বাগেরহাট যে সদর হাসপাতাল রয়েছে সেখানে এসেছি, এবং সেখানে কিন্তু বেশ কয়েকদিন যাবত আমরা আপনাদের মাধ্যমে জানানোর চেষ্টা করছিলাম দর্শকদের যে এখানে যে হামের অবস্থা, এবং হামের অবস্থা কিন্তু আমরা খুবই স্বাভাবিক দেখতে পাচ্ছি। বাগেরহাট সদর হাসপাতালে এখন পর্যন্ত ১৫ জন হামের রোগী ভর্তি রয়েছে, এবং এখানে নানা সংকটের কথা যেমন রয়েছে, সংকটের পাশাপাশি যারা সিস্টাররা রয়েছে, নার্সরা রয়েছে, তারা কিন্তু বিভিন্নভাবে তাদের যারা রোগী ভর্তি রয়েছে সর্বোচ্চ দিয়ে সেবা দিয়ে যাচ্ছে। আমরা কিন্তু পেশেন্টের যে সকল স্বজনরা রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম। তাদের তেমন কোনো অভিযোগ নেই। তবে ঔষধের যে স্বল্পতা রয়েছে, ওষুধ নিয়ে কিন্তু তাদের অভিযোগ রয়েছে। এই বিষয়ে আমরা যে জেলা হাসপাতালের তত্ত্বাবধায়কের সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন যে বাগেরহাটে ১০০ শয্যা হাসপাতালে যে থেকে ২৫০ শয্যা হাসপাতাল হয়েছে, সেখানে কিন্তু ১০০ শয্যার যে সকল সরঞ্জাম এবং ওষুধপাতি এখনো পর্যন্ত কিন্তু ১০০ শয্যার নামেই আসে, এবং তা দিয়ে কিন্তু চলছে ২৫০ শয্যা হাসপাতালের এই পরিস্থিতি। আপনাদের সাথে আমি যদি একটু জানিয়ে রাখি, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় ৩ বছর থেকে শুরু করে বা তারও নিচে থেকে শুরু করে সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত শিশুরা কিন্তু এখানে ভর্তি রয়েছে হামে, এবং এখানে যে হামে ভর্তি রয়েছে তাদের যে সুচিকিৎসার জন্য এখানে যে সিস্টাররা বা নার্সরা রয়েছে তারা পর্যাপ্ত পরিমাণ চেষ্টা করছে আমরা দেখতে পেয়েছি, এবং এর জন্য আমরা আবারও হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম। তারা জানিয়েছে